নমস্কার। আবার এসে গেছি। বিরক্ত হলেন নাকি? না, না, হলে বলবেন। কমেন্টে লিখে দেবেন, স্যার আপনাকে দেখলি খুব বিরক্ত হয়ে গেছে। ওই একই মারছি, সিরিয়াসলি নেবেন না কিন্তু। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, খুবই ইম্পর্টেন্ট বিষয়। কি বিষয়? কোনো কিছু গায়ে মাখবেন না। সাবান মাখবেন, পাউডার মাখবেন, তেল মাখবেন, কিন্তু কিছু কিছু জিনিস আছে গায়ে মাখলে চলবে। কি কি বিষয়? ধরুন আপনাকে কেউ অপমান করেছে, ছেড়ে দিন না। আপনি কিছু করতে পারবেন? বড়জোর কি করতে পারেন? চেঁচামেচি করবেন, অশান্তি, ঝগড়াঝাঁটি, মারাদাঙ্গা হবে। করে কোনো লাভ হবে কি? দেখা গেল উল্টে আপনার মাথাটা ফেটে গেল। বা তো দেখা গেল অফিসে বিরাট রাজনীতি হয়ে একদম এমন একটা ঘোট পেকে গেল আপনাকে অফিসে টেকা দেয়। আর এগুলো আচ্ছার ঘুষছে। আর কি হতে পারে? ধরুন আপনি কোন একটা ঘটনার চক্রে পড়ে আপনার মনটা খুব খারাপ লাগছে, কারণ আপনি খুব চিন্তা করছেন কেন লোকটা এটা বললো, কেন এটা হলো। ওগুলো ভেবে কোনো কুল কিনারা হবে না, কোনো লাভ নেই তো। আর সংসারে থাকতে গেলে অনেক রকমের ঘটনা ঘটে, যেগুলো আপনার যদি পাচন শক্তি, হজম শক্তি যদি ভালো নয়, বেঁচে থাকা যায়। সবই যদি আপনার কাছে মনে হয় যে এটা কেন ঘটলো, কেন অন্যথা হলো না, আমাকে কেন হ্যাটা দিল, কথাটা ওরম ভাবে বাঁকিয়ে তেড়িয়ে বললো কেন, এমন ভাবে ব্যাপারটা বললো যাতে আমাকে উপলক্ষ করে জিনিসটা বললো, আমি কি বুঝতে পারি না? আরে এগুলো ভেবেচিন্তে কোনো লাভ হবে না। প্রতিনিয়ত এরকম অনেক ক্লায়েন্ট আমার কাছে আসে যে, ডাক্তারবাবু জানেন আমার এক বন্ধু আমাকে না সেদিনকে হ্যাটা দিয়ে দিল। বললাম, তো আপনি কি করলেন? বললো, এরপর থেকে না আমার ঘুম চড়ে গেল, একটা মনক্ষুণ্ণ ভাব, মর্মাহত হয়ে রয়েছি। ভাবছি যে কি করা যায়, কি করা যায়, অনেক কিছু ফন্দি ফিকির করছি, দাঁড়া ওকে একদিন জব্দ করবো। আমি বললাম, তো করবেন তাহলে? বললো, না এসছি তো আপনার কাছে ওই জন্য যে ওকে সত্যি আমি এবারে মুখে ঝামা ঘষে দেবো কিনা। আল্লাহ, তো কি স্থির করেছেন? বললো, না আমি বুঝে উঠতে পারছি না। না, না, আমি বললাম, আপনাকে তো ভাবতে হবে। আপনি বলুন না কি করতে পারেন? আমি ভাবছি, ভদ্রলোক বললেন যে, আমি এর একটা বদলা নেব। তাহলে আমি বদলা নিতে গিয়ে আপনি বদলে যেতে পারেন তো। ভদ্রলোক বলছে, আপনি একরকম সত্যি আপনি মজা করে ব্যাপারটা বললেন বটে। হ্যাঁ, আমি এক্স্যাক্টলি বদলা। বদলাতে গিয়ে আপনি এমন বদলে গেলেন, আপনি দেখলেন আর হালে পানি পাচ্ছেন না। কি দরকার বাবা সুখে থাকতে ভূতে কিলোয়? একটা জিনিস জেনে রাখবেন, এই যে আমাদের সমাজ, সারাক্ষণ এমন এমন ঘটনা হবে, আপনি যদি খুব এর মধ্যে যদি ঢুকে পড়েন, আপনি দেখবেন যে আপনার রাতের ঘুম ছুটে গেছে, মন মেজাজ ভালো নেই, সারাক্ষণ ওই ওভার থিঙ্কিং, অতি চিন্তা, কেন বললো, কেন হলো, ওই মাথার মধ্যে ঘুরপাক খেতে থাকে। না, এটা কি বুদ্ধিমানের কাজ? আমাকে অনেক জিজ্ঞেস করে, ডাক্তারবাবু আচ্ছা আপনার যদি এরকম ঘটনা হয় আপনি কি করেন? আমি বললাম, কোনো গায়েই লাগাই না। আমি একবার না রসিকতা বলি, আমার হচ্ছে গন্ডারের চামড়া। বলে, হ্যাঁ সত্যি ওটা করতে পারলে আপনি কি করে গন্ডারের চামড়া করলেন বলুন তো? এখন যে দেখুন আমি গন্ডারের চামড়া কিনে কিন্তু গায়ে বানিয়ে নিতে হবে, সবই সম্ভব, চাবিকাঠি আপনার হাতে, করে নিলেই হবে। সবই ইচ্ছা থাকলেই। আমি তারপরে আরেক ভদ্রলোককে বললাম, এই একই ধরনের প্রশ্ন, ডাক্তারবাবু এই যে বাড়িতে যা চলতে থাকে না, আমার আর কিচ্ছু করার নেই, ভীষণ ভেঙে পড়েছি। বাড়িতে ঢুকলেই টেনশন হয়, বুক ধড়ফড়ানি শুরু হয়ে যায়। আমি অনেক ঘটনা সেগুলো কিছুতেই বরদাস্ত করতে পারছি না, মেনে নিতে পারছি না। আমার দাদা কেন আমাকে অবমাননা করলো? আমার বাবা কেন দাদার পক্ষপাতিত্ব রেখেছে? মা কেন দাদাকে নিয়ে এত মাথা ঘামায়? আমাকে পাত্তা দেয় না কেন? আমি বলি, এগুলো না ঠিক আছে, এগুলো বাস্তবিক বিষয়। আচ্ছা আপনাদের যদি জিজ্ঞেস করি সরাসরি, আপনাদের কি করার আছে বলুন তো এরম জায়গায়? আপনি কি করতে পারেন? আপনি করতে পারেন দুটো জিনিস। আপনি রাতারাতি নিজের একটা ঝামেলা পাকিয়ে দিলেন, বাড়িতে মারাত্মক অশান্তি তৈরি হয়ে গেল। দেখা গেল কোনো ক্ষেত্রে যে একটা হিল্লে হলো যে হ্যাঁ, আপনার দাদার সঙ্গে সম্পর্কটা মোটামুটি ঠিক হলো। নাও হতে পারে। না হলে কি করবেন? না হলে তো আপনার তো মন আরো ভেঙে যাবে। তাহলে অন্যথাটা কি? ঠিক আছে, যা হয়েছে হয়েছে, ঠিক আছে। যেরকম চলছে চলুক, ওপর ওপরে সম্পর্কটা ঠিক রাখলেই হলো।
হ্যাঁ, এটাও আমি বলছি। এটা আমি বলছি বটে, করাটা কিন্তু শক্ত। আমি কিন্তু মোটেই বলছি না যে ১ সেকেন্ডে তুড়ি মেরে করে দেওয়া যাবে। কিন্তু একটা বিষয় যে আপনাকে সবসময় প্রতিনিয়ত এই বুদ্ধিটা প্রয়োগ করতে হবে যে কোন জায়গাটাতে আমি পাশ কাটিয়ে বেরিয়ে যাবো, কোন জায়গাটা আমি বেশি ঢুকবো না, কোন জিনিসটা একটু চালাকি করে ব্যাপারটা ম্যানেজ দেবো। এই জিনিসগুলো আমাদের প্রতিনিয়ত করতে হয়। আমরা যে বলি না ম্যানেজমেন্ট, বড় কোম্পানিতে ম্যানেজমেন্ট ট্রেনিং করা হচ্ছে, বড় বিজনেস স্কুল তাদের ম্যানেজমেন্ট দিয়ে শিক্ষা দীক্ষা দেওয়া হচ্ছে। না ভালো, সেটা অন্য দিক। আমি বলি কি ওই ম্যানেজমেন্টটা নিজের জীবনে করতে হয়, এটাকে লাইফ ম্যানেজ। নিজের জীবনটাকে ম্যানেজ করাটা হচ্ছে সবচেয়ে বড় আর্ট। বেঁচে থাকাটা খুব শক্ত। তার জন্য যদি আপনার হাতে যদি নিজস্ব এগুলোকে ম্যানেজ করার যদি কলা কৌশল যদি না জানা থাকে, টিকে থাকা দায়। টিকে থাকা দায়। প্রতিনিয়ত কত মানুষ আসছে এসে বলছে ডাক্তারবাবু এই অবস্থা ওই অবস্থা, কুলকিনারা পাচ্ছি না, কি অবস্থা হয়ে গেছে, ডিপ্রেশনে ভুগছি, ইত্যাদি 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 নানাবিধ সমস্যা নিয়ে তারা উজাড় করতে থাকে। দেখুন, একটা না দার্শনিক দিক দিয়ে একটা অদ্ভুত দিক আছে। আমাদের জীবনটা কি বলুন তো, মানে কর্দমাক্ত, মানে গায়ে কাদা মেখেই সারা জীবন কাটাতে, মুক্তি নেই। তাহলে মুক্তিটা কি অন্যরকম ভাবে বার করতে হবে? হ্যাঁ, আত্মমুক্তি। আপনাকে নিজে চেষ্টা করতে হবে যে ঠিক কোন জিনিসগুলো করলে আমি অন্তত খানিকটা সুখে থাকবো। কেন খানিকটা শব্দ ব্যবহার করলাম? পুরো সুখ কোনোদিন পাবেন না, কেউ পায়নি এই পৃথিবীতে। প্রচুর লোক এসে জিজ্ঞেস করে, ডাক্তারবাবু সারা জীবন কি সুখে থাকা যায়? এই বিষয় নিয়ে আমি পরে আলোচনা করবো। সুখ আদপে কি, সুখ কি সারা জীবন ধরে রাখা যায়? সত্যি কথা বলতে গেলে সুখ আছে, দুটো জিনিস। সুখ আপনাকে তৈরি করতে হবে। ২ নম্বর, বেশি প্রত্যাশা করবেন না। এর মধ্যে নিজেকে একটু এদিক ওদিক করে ম্যানেজ করে নিয়ে বুদ্ধিমত্তার প্রয়োগ করে বেঁচে থাকতে হবে। আমি বলি কি না, আমাদের এই যে বেঁচে থাকাটা কিন্তু এটা বাদুড় ঝোলা। এই যে বাসে দেখবেন অনেক লোক দেখবেন রড ধরে ঝুলছে। এই যে ঝুলে থাকা আমাদের জীবনে কিন্তু একরকম ঝুলে থাকাই হচ্ছে গল্প। আমাদের উপায় কি আছে? এই ঝুলে থাকা, টাইম পাস করা, এই যে বেঁচে আছি, আমরা কি মস্ত কাজ করছি কিছু? হ্যাঁ, কেউ হয়তো বড় চাকরি করছে, ডাক্তার হয়েছে, মোক্তার হয়েছে। হ্যাঁ, ঠিক আছে। কিন্তু আমাদের সারাটা জীবন কিন্তু কোন রকম ম্যানেজ দিয়ে চালিয়ে নেওয়া। ওই সকালবেলা ঘুম থেকে ওঠা, প্রাতঃকৃত্য সারা, সকালবেলা খাও রে, দাঁত মুখ মাজো রে, জামা প্যান্ট পরো রে, অফিসে যাও রে, অফিসে গিয়ে হাল্লা, বসের সাথে মন কষাকষি, বাড়ি ফিরছেন ধস্তাধস্তি করে, ফিরে এসে ক্লান্ত, সন্ধ্যাবেলা আপনার মনে হচ্ছে আর কিচ্ছু করবো না, এক্ষুনি ঘুমিয়ে পড়বো, রাত্রে ঘুম আসছে না, দুনিয়ার চিন্তা মাথায়, কাল কি হবে, পরশু কি হবে, আর্থিক চিন্তা, এর শেষ নেই। এর শেষ নেই। তাহলে উপায়টা কি? বেঁচে থাকার একটা রাস্তা আপনাকেই বার করতে হবে, যেখানে আপনি ওই যে ঝুলে আছেন, এই ঝুলেই থাকতে হবে, কিন্তু তার মধ্যে একটু হাসি মুখে ঝুলে থাকতে। আমি এই কথাগুলো বলছি, আপনাদের মনে হবে এ কি বলছেন ডাক্তারবাবু, এত খারাপ সিচুয়েশন? না না, খারাপ সিচুয়েশন নয়। আপনার জন্য সিচুয়েশনটা খারাপ হয়নি, আমাদের জীবনটাই হচ্ছে এরকম। এই করেই টিকে থাকতে হবে। গায়ে না মাখার ব্যাপারটা বললাম, যত গায়ে মাখবেন তত দেখবেন ধসে যাচ্ছেন। অনেক ঘটনা, অনেক বিষয়, সেগুলো হজম করে। আপনি হজম করলেই দেখবেন সুখ পাবেন। আপনি যদি ওগুলোকে আঁকড়ে ধরে থাকেন, সুখ আপনার দোরগোড়াতেও পৌঁছাবে না। আপনার মধ্যে তো দিল্লি দূরাস্ত। এই কথাগুলো বললাম হক কথা, কিন্তু একটা কোনো বাড়তি অবাঞ্ছিত কথা নয়। না, আমি এটা দিয়ে বলতে চাইছি না যে আমি খুব একজন বিদ্বজন লোক, আমার কথার এত দাম, সেটা বলতে আমি কথা প্রসঙ্গে আপনাদের সঙ্গে কথা বলছি এই মাত্র। আমার থেকে অনেক গুণীজ্ঞানী, ঢের গুণীজ্ঞানী লোক আছে। আমি কে? আমি কেউ না। তবে হ্যাঁ, এই যে ছোটখাটো ভিডিওগুলো বানাচ্ছি আপনাদের উপকারের জন্য। আপনাদের যদি সুরাহা হয়, ভালো লাগে, আমি তাহলে উপকৃত। নমস্কার, আবার দেখা হবে আপনাদের সাথে।